গুড মর্নিং ফ্রেন্ডস, আমি টুম্পা। আমি আবার আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনবো। তো আজকে থেকে আমি আবার নতুন ভিডিও চালু করছি, কারণ আপনারা জানেন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। আপনাদের কাছে কিন্তু সেই ইনফরমেশান আমি দিয়েছিলাম। তো এখন আমি একটু সুস্থ আছি, ভালো আছি। আর আশা করি চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমি এখনও অসুস্থ। জানি না কবে সুস্থ হব, হয়তো সময় লাগবে আরও, কারণ সবে 3 মাস তো সুস্থ হই। আজকের সানডে, আর আজকে থেকে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আর আমার ভিডিও দেখবেন, আর একটা করে লাইক আর কমেন্টস করে যাবেন। তো চলুন, আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। বেলায় এখন বাজে 11:15। তো কি বাজার এসছে, বাজার থেকে স্টার্ট করি। আর এখানে এনেছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা, কাঁচা টমেটো আর বিনস। এই যে ধনিয়া পাতা, কাঁচা টমেটো আর বিনস, আর একটা কাঁচা লঙ্কা প্যাকেট। আর এখানে এনেছে একটা জিকের পোস্ত আর একটা চারমগজ। এখানে আজকে এনেছে দেখুন ইলিশ মাছ আর চেলা মাছ আর কিছু পুঁটি মাছ, মনে হচ্ছে শখানেক পুঁটির মাছ হবে, আর একটা ইলিশ মাছ। কত হবে, 300-400 হবে হয়তো। যাই হোক, আমরা দুজন মানুষ হয়ে যাবে। আর একটা চেলা মাছের কিছুটা এনেছে, একদিনে তো খাওয়া যাবে না। যাই হোক, চলুন আমি এটা কেটে নিয়ে তারপরে আপনাদের সামনে আসি। এখানে দেখুন আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি আর চেলা মাছটাও কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পুঁটি মাছ আর আগের 2 পিস রুই মাছ আছে। এক হাতে তো ছাড়ানো যাচ্ছে না। এই যে আগের 2 পিস রুই মাছ আছে। এই দুটো আজকে থাকবে, এই দুটো আজকে কিছু করব না, এই দুটো নুন মাখানো শুধু আছে। তো এখন এইটা আর এটা কিছুটা তুলে রাখি, যতটা রান্না হবে বার করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি ইলিশ মাছটা নিয়েছি, আর এখানে দুটো চেলা মাছ আছে, আর নিচে পুঁটি মাছটা রাখা আছে। ইলিশ মাছটা ভেজে আগে বেগুন সর্ষে পোস্ত দিয়ে করে নিয়ে তারপরে পুঁটি মাছটা ঝাল করব। তো কড়া বসিয়ে দিয়েছি, আগে ভেজে নিই। আপনারা জানেন আমি সব রান্না কমপ্লিট করে তারপরে আপনাদের সামনে আসছি। রান্নাবান্না কমপ্লিট করে এখানে দেখুন সোজা খেতে বসে গেছি। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল, আর পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করেছি। আর এখানে আমার যা তরকারি দিয়ে গেছে সেটাই আছে, আর শুধু সাদা ভাত দেখুন। তো আমরা এখন খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।